এটাই বোধহয় প্রথম নিয়োগ দুর্নীতির টাকা মিউচুয়াল ফান্ডে, এসআইপিতে জীবনকৃষ্ণ ঘোষ বিধায়ক তিনি রেখেছেন ইডির হাতে লগ্নি তথ্য। চাকরি বিক্রির টাকায় জমি, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে লগ্নি করেছেন জীবনকৃষ্ণ সাহা। ইডির দাবি, জিজ্ঞাসাবাদের সময় এক চাকরি প্রার্থী দাবি করেন 3 দফায় জীবনকৃষ্ণ সাহাকে তিনি টাকা দিয়েছিলেন। 2019 সালে নগদ 3 লক্ষ টাকা নিয়ে গিয়েছিলেন জীবনকৃষ্ণের বাড়িতে। তখন তার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকা জমা করে দিতে বলেন। চাকরি প্রার্থী এও দাবি করেন ওই বছরই আরো 2 লক্ষ টাকা দেন জীবনকৃষ্ণ শালা গোপীনাথ মণ্ডলকে। ইডির দাবি 2019 সালে 2 লক্ষ টাকা এসআইপিতে লগ্নি করেন জীবনকৃষ্ণ। এর নথিও তারা হাতে পেয়েছে। ইডির দাবি পরে ওই চাকরি প্রার্থীর থেকে নগদে 6.5 লক্ষ টাকা নেন জীবনকৃষ্ণ। তৃণমূল বিধায়ক সেই টাকা জমা করেন তার বাবার অ্যাকাউন্টে, পরে তা তুলেও নেন। তদন্তকারীরা মনে করছেন ব্যাংক থেকে তুলে ওই টাকাও এসআইপিতেই লগ্নি করেন জীবনকৃষ্ণ। শুধু সিপে টাকা রাখাই নয়, ইডির দাবি চাকরি বিক্রির টাকাতে প্রচুর সম্পত্তিও তৈরি করেন জীবনকৃষ্ণ সাহা। ইডির দাবি মুর্শিদাবাদ ও বীরভূমে জীবনকৃষ্ণের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। 2018 থেকে 2022 সালের মধ্যে প্রচুর জমি কেনা হয়। বীরভূমে একাধিক কোল্ড স্টোরেজ এবং রাইস মিলও কেনেন জীবনকৃষ্ণ। 2016 সালে বোলপুরের জাম্বুনি বাস স্ট্যান্ডের কাছে এই আবাসনে ফ্ল্যাট কেনেন জীবনকৃষ্ণ। মাঝে মধ্যেই এখানে যেতেন তিনি। এই ফ্ল্যাট সংলগ্ন 5 কাঠা জমিও আছে তৃণমূল বিধায়কের নামে। অমিত সরকার, নিউজ 18 বাংলা। আর জীবনকৃষ্ণকে যেদিন ইডি গ্রেফতার করে সেই দিনই সাঁইথিয়ায় জীবনকৃষ্ণের পিসির বাড়িতে ইডি তল্লাশি চালায় 4.5 ঘন্টা। আজকে তলব করে ইডি মায়া সাহাকে, তৃণমূলের কাউন্সিলর। আজকে তিনি হাজিরা দেন ইডিতে হাজিরা দেন। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে ছিল, এখন বলেনি। আমি নোন নিয়ে করেছি, সেটা সব ডকুমেন্ট নিয়ে দিল, নিয়ে বলে আবার দরকার হলে আবার ডাকবো। জীবনবাবুর সঙ্গে একসঙ্গে বসালো আপনাকে? না, মুখোমুখি বসিয়েছে? না, মুখোমুখি বসেনি। না, আবার ডেকেছে? হ্যাঁ, আবার ডেকেছে। অবশ্যই দরকার হলে ডাকবো। কিছু নথিপত্র কম আছে, কিছু নথিপত্র সেটা বলেনি, ডেট বলেনি। আচ্ছা, এমন কোন ডকুমেন্ট চেয়েছে যেটা আপনারা আনেননি বা দেখিয়েছেন? হ্যাঁ, সেইটাই। হ্যাঁ, সেইটাই চেয়েছে। ইনকমপ্লিট আছে বলে এগুলো আপনি বলতে চাইছেন তো? আসুন, আপনি বলুন। মানে ওনাকে বলতে দিন না, আপনার কাছে মানে বলতে পারবে না। আচ্ছা, বলুন, আপনি বলুন। আপনার যে ডকুমেন্টগুলো চেয়েছিল, যেদিন বাড়ি গিয়েছিল যে এই সম্পত্তির ডকুমেন্টগুলো চাই, সেই সম্পত্তির ডকুমেন্টগুলো এতক্ষণ যে বসেছিল আমরা, সেটা লিপিবদ্ধ হলো। মায়া রানী সাহা তিনি ইডির দপ্তর থেকে বেরোলেন। দীর্ঘ কয়েক ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হলো। এখনো পর্যন্ত কবে ডেট, আবার তলব কিনা, সেটা পরিষ্কারভাবে তিনি বললেন না।